সিরাজগঞ্জ ঘুরতে গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন আসেন এক নজরে দেখে আসি। সিরাজগঞ্জ শহরেই আপনি পেয়ে যাবেন ইলিয়ট সেতু। সেতুটির বয়স 130 বছর। সিরাজগঞ্জে আসলে অবশ্যই এই সেতু দেখে যাবেন। সিরাজগঞ্জের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই চায়নাবাদ। এখানে আসলে আপনার ভালো লাগবে, এটি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই যে বড় বড় বায়ু বিদ্যুৎ প্ল্যানের পাখাগুলো দেখলে আপনার ভালো লাগবে, আর এই পাখার সাথে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর আসে। আর এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে। সিরাজগঞ্জে যদি আসেন অবশ্যই এখানটায় হয়ে যাবেন, আপনার বেশ ভালো লাগবে। সিরাজগঞ্জের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই হার্ট পয়েন্ট। ভাই এই জায়গাটি মারাত্মক লেভেলের সুন্দর। এক পাশে যমুনা নদীর সতেজ বাতাস আর অন্য পাশে এই পরিবেশ, সব মিলিয়ে এই জায়গাটি আপনার কাছে বেশ ভালো লাগবে। আর বিকেলবেলাতে কিন্তু সিরাজগঞ্জে অনেকেই এইখানে ঘুরতে আসে আর এই সতেজ বাতাস নিয়ে আবার বাসায় ফিরে। সো আপনিও আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। আর এই পাশেই পেয়ে যাবেন খুবই সুন্দর একটি পার্ক। এখানে অনেক সুন্দর সুন্দর রাইডও পেয়ে যাবেন। আপনি মনে করেন যে নদীর পাশে খুব সুন্দর একটি পার্ক আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আর বাচ্চাদের নিয়ে আসলে বেশ মজা করতে পারবে এখানে। সো সময় পেলে অবশ্যই অবশ্যই এই পার্কটি ঘুরে যাবেন। আর এরপরে এই জেলাতে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি মসজিদ, আল আমান জামে মসজিদ। এই মসজিদটি দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে। কি সুন্দর মসজিদটি, দেখলেই মন ভরে যাবে। অবশ্যই অবশ্যই আপনি যদি এই জেলা ভিজিট করতে আসেন এই মসজিদটি দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আর এই জেলাতে পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে সুন্দর মন্দির নবরত্ন মন্দির। এটি অনেক সুন্দর একটি মন্দির, আর এর কারুকার্য দেখলে আপনার বেশ ভালো লাগবে। আপনি বুঝতে পারছেন বাংলাদেশের সব থেকে সুন্দর নবরত্ন মন্দির কিন্তু হচ্ছে এই নবরত্ন মন্দির। তো যদি সময় পান অবশ্যই মন্দিরটি ঘুরে যাবেন। আর এই জেলাতে আপনি পেয়ে যাবেন শাহ মখদুম মাজার। এখানে নদীর পাড়ে মাজারটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই মিনারটির উপরেই দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কবুতর একসাথে ঝাঁক বেঁধে উড়ে। আসলে এই পরিবেশটা আপনার কাছে কিন্তু বেশ ভালো লাগবে। তো অবশ্যই এই জায়গাটি ভিজিট করে যাবেন। আর এর পাশেই পেয়ে যাবেন রবীন্দ্রনাথের দাদা বাড়ি। এখানে আসলে রবীন্দ্রনাথের দাদা থেকে শুরু করে তার ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন। আর শহরেই পেয়ে যাবেন ক্রিকেট স্টেডিয়াম। যাদের ক্রিকেট ভালো লাগে অবশ্যই এই স্টেডিয়ামটি দেখে যাবেন। আর এই জেলাতে আপনি পেয়ে যাবেন ইকো পার্ক, আর সেটি হচ্ছে যমুনা নদীর পাশে। আপনি যদি গভীর অরণ্যের মধ্যে হারিয়ে যেতে চান তাহলে এখানে চলে যাবেন, দেখবেন আপনার বেশ ভালো লাগবে। আর পাশেই যমুনা নদীর উপরে রয়েছে যমুনা ব্রিজ, যেটি আমাদের বাংলাদেশ সহ সব জায়গাতে বেশ সুপরিচিত। তাই অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো হয়ে যাবেন। আর এই যমুনা ব্রিজের পাশেই কিন্তু রয়েছে যমুনা রেল সেতু। অবশ্যই এখন আসলে আপনি সেটিও দেখতে পারবেন। তো এই দুইটি সেতু মিলিয়ে এই জায়গাটি আসলেই অনেক বেশি সুন্দর। আপনার যদি সময় হয়, আপনি যদি সিরাজগঞ্জ জেলা ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো দেখে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো জেলার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।